দেখেন আপনারা আপনাদের দাদি নানি খালাদের জিজ্ঞেস করেন যে তোমার যখন বিয়ে হয়েছে বয়স কত ছিল। আমার মায়ের যখন বিয়ে হয়েছে আমি জিজ্ঞেস করছি আমার মায়ের বয়স কত, বলছে গোবর টোকাইতে গেছিলাম, গোবর বুঝলেন, গরুর লেদা দিয়ে মানুষ আগে কি করতো, হ্যাঁ গোবর বানাইতো, কি জন্য, ওই যে লাঠি বানাইতো। মানুষের ওই সময় দুর্ভিক্ষ ছিল, মানুষের ওই সময় অভাব ছিল, কিন্তু এখন তো কেউ নেয় না। যাই হোক, গোবর টোকাইতে যায় যে মেয়ে, এই মেয়ের বয়স কত, 18 বছর, 17 বছর, 14 বছর, 9, 10, 11, 12 সর্বোচ্চ। আর ওই সময় তো অনেক বড় বড় মেয়েরাও কিছু বুঝতো না। এখন তো ইন্টারনেটের বরকতে ছোট ছোট বাচ্চারাও আকাম কুকাম। ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব ধ্বংস করে দিছে। তোমার জিজ্ঞেস করলাম বিয়ে হয়েছে, তো বলে গোবর টোকাইতে গেছি, সেখান থেকে ধরে এনে তোমার আব্বু বলছে গোসল করে আসো। ওনার আব্বা, আমার নানি তো আগেই মারা গেছে, গোসল করে আসছে, পরে আমার আব্বার হাতে তুলে দিয়েছে। আমার আব্বা হলো ওনার মামা তো ভাই আমার মায়ের, বলছে যা তোর মামার খেদমত করিস। এ কথা বলে পাঠায় দিছে। 3 মাস পরে বুঝতে পারছি আমার বিয়ে হয়েছে। কবর পরে 3 মাস পরে বুঝছি বিয়ে হয়েছে। এরপরে একটার পর একটা সন্তান হয়েছে, 12 জন, 6 ছেলে 6 মেয়ে। আমরা কয়টা সিজের হয়েছে? একটাও না। এই মুসলমান যুবকেরা শোনো, তোমার বাবা মা যদি তোমাকে তোমার বউকে সিজার করতে বাধ্য করে, তুমি এটা শুনবে না। কারণ সিজার এটা ইনডাইরেক্টলি আল্লাহকে জালেম বলার শামিল। কেমনে জানেন? কারণ আল্লাহ সন্তান দিছে আপনার স্ত্রীর পেটে, তার মানে আল্লাহ এই সন্তানকে প্রসব করার ক্ষমতাও আপনার স্ত্রীকে দিছে। এই দিছে কি দেয় নাই? এখন যদি আপনি বলেন যে না, আমার বউ এই সন্তান স্বাভাবিক পদ্ধতিতে স্বাভাবিক নিয়মে প্রসব করার ক্ষমতা রাখে না, সম্ভব না, তাহলে আপনি কেমন জানি বললেন আল্লাহ আমার স্ত্রীর প্রতি ইনসাফ করলো না। কারণ আল্লাহ আমার স্ত্রীকে এমন বোঝা দিল যে বোঝা ধারণ করার ক্ষমতা সে রাখে না। অথচ আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোন ব্যক্তিকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপায়া দিতে পারেন না। ওয়ালা ইয়াযলামুনা ফাতিলা। আল্লাহ কারো উপরে বিন্দু পরিমাণ জুলুম করতে পারেন, কথা বলেন না কেন? আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করছেন। হ্যাঁ, আর তুমি বলতেছো যে না, এই যেই গাছ ফল ধরার যোগ্য না, ওই গাছে কোনোদিন আল্লাহ ফল দিবে? কথা বলেন না কেন? আপনার 3 বছরের মেয়ের পেটে কোনোদিন বাচ্চা হবে? তাহলে তোমার স্ত্রী যেহেতু সন্তান কনসেপ্ট করছে, স্ত্রীর রেহেম, বুঝা গেল এই স্ত্রী সন্তান প্রসবের যোগ্য হয়েছে। এখন তুমি বলতেছো না, সিজার ছাড়া হবে না, সম্ভব না, তাহলে তুমি কি বললে? আল্লাহ যেই ব্যক্তি প্রসব করার ক্ষমতা নাই, সেই ব্যক্তিকে এই বাচ্চা দিয়ে আল্লাহ জুলুম করলো না? নাউযুবিল্লাহ মিন যালিক। মানে তুমি ঘুরাইয়া পেছাইয়া আল্লাহকে জালেম বললা, ডাইরেক্ট বললে তো তোমার ছোট বাচ্চাও পিঠে বলতে আল্লাহরে জালেম ডাইরেক্ট বললে তোর খবর আছে না? এই যে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব কুফফার স্বাস্থ্য সংস্থা, এই বর্তমান ডাক্তার নিরা কি করে? ওরা যা দেয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে থিসিস দেয়, যে গবেষণা দেয়, এটা অনুযায়ী তোমাকে আর আমাকে মারতে থাকে, ধ্বংস করতে থাকে। তাদের ওষুধ প্রয়োগ করে, তাদের থিসিস, তাদের গবেষণা, এদের নিজস্ব কোনো গবেষণা নেই। তো ওরা তো হলো কুফফার শক্তি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কাদের? মুসলমানদের? জাতিসংঘের। জাতিসংঘ কার? কুফরি জাতিসংঘ না মুসলমানদের জাতিসংঘ? কুফরি জাতিসংঘ। তারা কখনো চায় না মুসলমান ইমানের উপরে, ইসলামের উপরে থাকুক, মুসলমান আল্লাহকে জালেম বলুক, এটা তারা চায়। কিন্তু এটা কি তারা বলতে পারবে যে তোমরা আল্লাহকে জালেম বলো? এটা পারবে না। কিন্তু ঘুরে বেসায় বলে ইন্না লিল্লাহ, তোমার বাচ্চা তো উল্টে গেছে, তোমার বাচ্চা তো কাইকি হয়ে গেছে,
তোমার বাচ্চা তো শীত হয়ে গেছে, তোমার বাচ্চা তো ময়লার ভিতরে মুখ দিছে, আয় হায় বাচ্চা তো যতটুকু হওয়া দরকার ততটুকু হয় নাই, নাউজুবিল্লাহ, বিশ্বাস করলে ঈমান নাই। কারণ কতটুকু হতে হবে কতটুকু হতে হবে না এটার মালিক কে? আল্লাহ। তুমি কে? এই কথা বলো যে আমার বাচ্চা ম্যাচিউরড হয় নাই, বাচ্চা যতটুকু ওজন হওয়ার কথা ততটুকু হয় নাই। এই ডাক্তাররা কি খোদা? কথা বলেন না কেন? এই ডাক্তারনিরা কি খোদা? এই মুসলমান, তোমার দাদি, নানি, চাচি, খালা, মামি, তাদের যদি 14টা, 12টা, 9টা, 7টা ছেলে মেয়ে হইতে পারে সিজার ছাড়া, তাহলে তোমার বোর, তোমার বোনের, তোমার মেয়ের হবে না কেন? মানে আল্লাহ ওই সময় শক্তিশালী ছিল, এখন আল্লাহ দুর্বল হয়ে গেছে। ইমানের উপরে হামলা এগুলা। যারা সিজার করেন তাদের ইমান নিয়ে প্রশ্ন আছে। আগের দিন আছে কেন? আগের দিন নাই, আগের দিনে যে আল্লাহ আছে এখনো সে আল্লাহ আছে। কথা বলেন মুসলমান, আগের দিন নাই কইলে চলবে না। কেন থাকবে না? আপনি আগের দিনের ধৈর্য নাই। আগের দিনে কোনো চেকআপ মেশিন ছিল না, বাচ্চা কাইতুছে না ছিটুছে দেখার কোনো সুযোগ নাই। কথা বলেন, মারা যাবে, মারা গেলে আপনার সমস্যা কি? এই মুসলমান, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার বোন যদি, তোমার স্ত্রী যদি সিজারে বাচ্চা হওয়ার সময় মারা যায় তাহলে শাহাদাতের সওয়াব পাবে। যদি মা মারা যায় শাহাদাতের সওয়াব, যদি বাচ্চা মারা যায় তাহলে বাচ্চা বাবা মাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর সাথে ঝগড়া করবে কিয়ামতের দিন তোমার নাতি, তোমার নাতি বলবে আল্লাহ তুমি 60 বছর 70 বছর হায়াত দাও নাই, হাফেজ হইতে পারি নাই, আলেম হইতে পারি নাই, মুফতি হইতে পারি নাই, মুহাদ্দিস হইতে পারি নাই, মুবাল্লিগ হইতে পারি নাই, তাহাজ্জুদ গুজার হইতে পারি নাই, তানবীর হইতে পারি নাই, ইমাম শাফিঈ হইতে পারি নাই, ইমাম আহমদ হইতে পারি নাই, ইমাম মালিক হইতে পারি নাই, ইমাম আবু হানিফা হইতে পারি নাই, শাহজালাল হইতে পারি নাই, শাহপরান হইতে পারি নাই, খাজা মাকদুম হইতে পারি নাই, মঈনুদ্দিন চিশতি হইতে পারি নাই, বাবা আদম শহীদ হইতে পারি নাই, সৈয়দ আলী হামদানি হইতে পারি নাই, নিজামুদ্দিন আউলিয়া হইতে পারি নাই, কেরামত আলী জোনপুরি হইতে পারি নাই, উসামা বিন লাদেন হইতে পারি নাই, মোল্লা মুহাম্মদ ওমর হইতে পারি নাই, জুনায়েদ বাবু নগরী হইতে পারি নাই। আল্লাহ, আজকে বাবা মাকে সারা জান্নাতে যাব না। আল্লাহ মিয়া হাইসা দিয়ে গো যা লইয়া যা, জান্নাতে লইয়া যা। তাহলে সন্তান মরলে বাবা মারে জান্নাতে নিয়ে যাবে, স্ত্রী মারা গেলে, মা মারা গেলে মা শাহাদাতের সওয়াব পাবে। যদি দুজনের কেউ মারা না যায়, মাও মরে নাই বাচ্চাও মরে নাই, কিন্তু মা প্রসব বেদনা সহ্য করছে, 2 দিন 3 দিন কষ্ট করছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আল্লাহ তুমি সহজ করো, মাবুদ তুমি দিয়েছো, পরপুরুষের সামনে নিও না, তুমি আমাকে খালাস করে দাও। আল্লাহ তুমি তো কুদরতওয়ালা, ক্ষমতাওয়ালা, তুমি একটা কোন বলে দাও আমার জন্য হয়ে যাবে। যদি প্রসব বেদনা সহ্য করে, প্রত্যেক প্রসব বেদনা একটা করে কবুল হজের সওয়াব পাবে। মুসলমান তো বুঝে না। আরে মিয়া, আল্লাহ রাসূলের ঘোষণা, আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দারিদ্রতার ভয়ে খাওয়াইবা কি, মানুষ করবা কিভাবে, বাঁচবে না মরবে এই ভয়ে সন্তান কম নেওয়ার অনুমতি নাই। রাসূল বলছেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। এ আমার উম্মতের যুবকেরা, এমন বংশের মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে কর যেই বংশের মেয়েদের সন্তান বেশি হয়। তোদের সন্তান বেশি হলে আমি মুহাম্মদের উম্মত বেশি হবে, আমার উম্মত বেশি হলে কাল কিয়ামতের মাঠে সকল নবী সকল রাসূলদের সামনে আমি ফখর করব, গৌরব করব। এই অমুক নবী তমুক নবী, তোমরা তো ১৫০০ বছর নবুয়ত পালন করছো, ১৫০০ বছর দাওয়াত দিছো। রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ